তো গুড মর্নিং, শুভ সকাল। তো আমি আছি গ্রাম বাড়িতে। তো দেখতে পাচ্ছ গ্রামটা কত সুন্দর শান্ত ও সৌন্দর্য প্রকৃতি নিয়ে থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কত সুন্দর, কত সুন্দর ক্ষেত, এক কথা ধান ক্ষেত, কালাই ক্ষেত, তাছাড়া আরও অন্যান্য ক্ষেত, রাই ক্ষেত, কী বলবো, মরিচ। এই গ্রামে অঞ্চলে কতটা সৌন্দর্য প্রকৃতি নিয়ে থাকে, যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে। হ্যাঁ, তো প্রকৃতিটা এতই সুন্দর, এতটা শান্ত পরিবেশ, তো তোমরা কোনো দিনই বুঝতে পারবে না গ্রামে না থাকলে। হ্যাঁ, একবার হলো গ্রামে ঘুরে এসে দেখো গ্রামটা কত সুন্দর শান্ত পরিবেশে থাকে। শহরে সারাদিন গ্যাঞ্জাম বা গাড়ি ঘোড়ার শব্দ, কী বলবো, ট্রাফিকের শব্দ এতটাই বিরক্তিকর লাগে না। আর তোমার মন শান্ত করতে হলে চলে আসো তোমরা গ্রাম অঞ্চলে, থেকে যাও একটা গ্রাম শহরে। তো কিছুদিন হলো গ্রামের বাড়িতে এসে থেকে যাও, আর দেখে যাও কতটা সৌন্দর্য আর কতটা প্রকৃতি, আর এতটা শান্ত পরিবেশে থাকবে না, মনে একটা আলাদাই ফিলিং আসবে। হ্যাঁ, তা আমি থাকি কল্যাণী শহরে, তো কিছু কাজে থাকি। তো আবারও চলে আসলাম আমি গ্রামের বাড়িতে। তো দেখতে পাচ্ছ প্রকৃতিটা এত সৌন্দর্য, আর এই ক্ষেতগুলো, এটা হচ্ছে কালাই ক্ষেত। তো তো দেখতেই পাচ্ছ, আর এই ফলটা দেখো, এই তো ফলটা দেখছো, ফল হচ্ছে, কারণ ফুল থেকে ফল হচ্ছে, দেখতে পাচ্ছ এই কালাই ক্ষেতের। তো এইভাবেই যে মানুষ কঠোর পরিশ্রম করে পর ফসল তৈরি করা হয়। তো দেখতে পাচ্ছ, তো কী বলবো, বলে বোঝাতে পারবো না, মানে এতটা পরিশ্রম করতে হয় এই ক্ষেতের উপরে। তোমরা ভাবো অতটাই ইজিলি, কিন্তু না ভাই, একটা ক্ষেত আবাদ করতে 3 মাস লেগে যায়, কিন্তু এতটা কঠোর পরিশ্রম করতে হয় না। যারা করে আবার তারাই বুঝতে পারবে। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছ আবারও চলে আসলাম একটা অন্যান্য বই, আর অনেক লোকে কাজ করছে, দেখতে পাচ্ছ তুমি, ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে কেউ মরিচ খেতে, মরিচ ফসল ভাঙছে, এটা মরিচ। ইজিলি মনে হয় এই মরিচগুলো আমরা খেতে পেয়ে যাই না ভাই। এই কঠোর পরিশ্রম করতে হয়, তার মধ্যে দুবেলা করে বিষ স্প্রে করতে হয়, নাহলে এই মরিচের ফুল জালিগুলো টিকে না। তো কী বলবো ভাই, এতটা কঠোর পরিশ্রম করতে হয় কৃষকদের, তবু তোমরা কৃষকের কোনো পরিশ্রম দাম দিতে থাকো না তোমরা।